ওরা ভয় পাওয়ার লোক না। সুপ্রিম কোর্ট দেখিয়েও যাদের টলানো যায়নি, তাদের দৃঢ়তা, তাদের অর্জুনের লক্ষ্যভেদের মতো একাগ্র চিত্তে লক্ষ্যে অবিচল থাকা, তারা প্রমাণ করে গেছে, ওরা পাস করে গেছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। ওদের শির দাঁড়া বাঁকাও নয়, আর শির দাঁড়াটা শরীরের বাইরেও নেই, একদম শক্ত সোজা শির দাঁড়া আছে। ওটা ওরা প্রমাণ করে দিয়েছে। এইসব ভয় দেখিয়ে কিছু লাভ হবে না, কোনো লাভ হবে না, আমাদেরকেই পারেনি। ঠিক আছে, ভালো থাকবে। একজন বলছেন সাহেব অর্ডার করেছে ওড়ানোর জন্য, আর একজন বলছেন অর্ডার হলে করে দে। ওপাশ থেকে সবাই প্রশ্ন করছে, যারা পার্টনাররা আছে। অন্যজন বলছেন যখন বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। এবার প্রথমজন, আমি এত বছর এই কাজ করেছি, কোনোদিন ভয় ডর লাগেনি, কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে, করাটা কি ঠিক হবে? ওরা তো লোকের জীবন বাঁচায়। দ্বিতীয়জন বলছে তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। অন্যজন বলছে ছেলেরা মদ খেয়ে যায়, মারতে গিয়ে যদি বেহাদ কিছু হয়ে যায় সেটা তো চিন্তার বিষয়। অন্যজন বলছে সেটা ওকে বল, আমার এরকম মনে হচ্ছে, কি করব। অন্যজন বলছেন বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, বাপ্পাদা বলল জানোয়ার হয়ে যায়নি এখনো। অর্থাৎ বাপ্পাদা নামক ব্যক্তি যেই হোক, সে বলছে এখনো জানোয়ার হয়ে যায়নি, অর্থাৎ এই প্লটটার মধ্যে থাকতে চাইল না। অথচ একটা নির্দেশ আসছে হামলা করো। আর একজন বলল ওই মতো করেই কর। আর একজন দাদু বলছে, কেউ একটা নাম আছে যাকে ওরা দাদু বলে ডাকে, দাদু বলছে নবান্নতে মিটিং হয়নি, ওরা তো ফেরত চলে আসবে সল্ট লেকে, ভাববে শাসকরা মাঠটা মেরেছে। ওপাশে একটা এরপরে কি বলল, কথাটা কিছু বুঝলে? বললো হ্যাঁ বুঝেছি। প্রথমজন বলছেন, বলেছে পুরো দোষটা দিয়ে আরো অশান্তিটা পাকানো যাবে, কিন্তু কলকাতার কাউকে নয়, বাইরের লোক। ঠিক আছে, দেখছি, ওরা তো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা দেখছি কন্টিনিউ। কি করব, মাথা ফাটানোটা কি ঠিক হবে? উত্তর আসছে, দেখ খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও কি ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করালো। অন্যজন বলছে দেখছি, কাল কোনো কারণে এরা এই ছক অনুযায়ী করতে পারেনি, কিন্তু যাদের মাথায় এই ছক আছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ওপর হামলা করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের ওপর দায় চাপিয়ে আরো অশান্তি করবে,